আসসালামু আলাইকুম। শুদ্ধ বাংলা বানান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আমরা যারা এইচএসসির শিক্ষার্থী আছি, অনেক সময় পাঠ্যে বা প্রবন্ধ পড়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারি না আসলে কিভাবে প্রবন্ধটা পড়লে আমাদের কাছে সহজ হয়। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে সামান্য আলোচনা করব। তো প্রথম প্রবন্ধ আছে আমাদের এইচএসসির শিক্ষার্থীদের বঙ্কিমচন্দ্রের একটা লেখা। লেখাটির নাম হচ্ছে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটার যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, নতুন লেখকদের আসলে কি কি নিয়মে লেখা খুব সহজতর করা উচিত। বিষয়টা আসলে এই বিষয় নিয়ে আলোচিত। প্রবন্ধটা সম্পূর্ণ কত সহজভাবে বাংলা ভাষা আপনি প্রয়োগ করতে পারেন, কোন ভাষা আপনার আলোচনা করা উচিত, লেখায় আসা উচিত, কোন জিনিসগুলো পরিহার করা উচিত এবং কোন বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত। মূলত এই বিষয় নিয়ে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র লিখতে চেষ্টা করেছেন। এখন এই লেখাটা দেখে মনে হবে যে বঙ্কিমচন্দ্রের লেখা মানেই হচ্ছে কঠিন। আসলে ব্যাপারটা তা নয়। যখনই একটা প্রবন্ধ আমরা পড়ার জন্য সিলেক্ট করব, তখনই আমরা যে বিষয়গুলো খেয়াল করব, প্রথমে পাঠ পরিচিতি পড়ব এবং পাঠ পরিচিতি পড়ার সাথে শব্দার্থ পড়ব। শব্দার্থ টিকা পড়লে আমাদের হচ্ছে যে বিষয়টা অনেকটাই পরিষ্কার হবে যে এখান থেকে ১ মার্কের কোশ্চেনগুলো অনেকটাই আসে এখানে। তারপর আমরা পড়ব বিষয়টা জানার জন্য পাঠ পরিচিতি, যদি সহজ উপায়ে পড়তে চাই। তো পাঠ পরিচিতি পড়ার শেষে আমরা যে বিষয়টা পড়ব, তারপর আমরা মূল প্রবন্ধে চলে যাব। যখনই এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব বা এই নির্দেশনাগুলো মেনে চলব, দেখব আমরা যখন মূল প্রবন্ধ পড়ি, তখন আমাদের প্রবন্ধ পড়ার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেক বিষয় আমরা বুঝতে পারবো। তখন আমাদের কাছে ভাষা আর কঠিন লাগবে না, মনে হবে না এটা খুব কঠিন কোনো বিষয়। আজকে তো শুধু এতটুকু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন কিভাবে প্রবন্ধ পড়তে হয়।